কারণ নির্বাচনের জন্য আমরা গত 10 তারিখ রাত 12টার পর থেকে 12 তারিখ রাত 12টা পর্যন্ত আমরা কেউ মানে লিগেলি বাইকটা রাস্তায় বের করতে পারি নাই। এই অলিগলি দিয়ে অনেকে ইলিগেলভাবে বাইকটা রাইড করেছে। আজকে উদ্দেশ্য ছাড়াই মূলত বাইক নিয়ে বেরিয়েছি। গত 3 দিন ধরে বাইক যে রাইড করতে পারি নাই, মানে সেটার উসুল তোলার জন্যে। আসলে স্বাধীনতার আনন্দ একটু অন্যরকম। তো 12 তারিখ নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতিপক্ষের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। যদিও পলিটিক্স করি না বা রাজনীতি করি না, তথাপিও অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। আর এই আনন্দটা জানি না কেন, কারণ বিগত একটা বছর আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা বাংলাদেশিরা বিভিন্নভাবে কেমন যেন একটা মানে চুপসে গিয়েছিলাম। সেটা চিন্তায়, চেতনায়, কৃষ্টি, সংস্কৃতি, কালচারে মানুষ স্বাধীনভাবে মনে হচ্ছিল যে তাদের কোনো কিছু করতে পারছে না। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেও একটা গোষ্ঠী মানুষকে অদৃশ্য একটা শৃঙ্খলা আবদ্ধ করে ফেলেছিল। মানুষ কোথাও চিত্ত বিনোদনের সুযোগ পাচ্ছিল না। জায়গায় জায়গায় মানে কি বলবো, মানে মুক্ত চিন্তার মানুষ কোনো একটা অদৃশ্য শক্তির কাছে যেন বন্দী হয়ে গিয়েছিল। মানুষ সেখান থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে আসতে পেরেছে। মানুষ আসলে স্বাধীনতা চায়, মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায়, মানুষ স্বাধীনভাবে মনের ইচ্ছা প্রকাশ করতে চায়। সেখানে যদি কেউ বাধা দেয়, হয়তো কিছু বলতে পারে না, কিন্তু তার ভিতরে যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে থাকে, সেটা যখনই সে সুযোগ পায় সে সেটা বের করে দেয়। মানুষ যখন এই ভোটের সুযোগ পেয়েছে, তারা দেখিয়ে দিয়েছে যে আসলে তারা মানে কি চায়। যারা পলিটিক্স করে, রাজনীতি করে, তাদের এই বিষয়টা থেকে শিক্ষা নেওয়া উচিত আসলে। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, পাশাপাশি আজকে পহেলা ফাল্গুন। পাশাপাশি আমার ছেলে, সেও গত 2-3 দিন ধরে বসে থাকতে থাকতে আসলে বোর হয়ে গিয়েছিল। তাকে নিয়েও একটু ঘুরতে বেরিয়েছি। কেউ কেউ লাল শাড়ি পরে, লাল পোশাক পরে, পাঞ্জাবি পরে, হাতে ফুল নিয়ে। এখানে ফুল বিক্রি হচ্ছে। আসলে